হরে কৃষ্ণা। প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দুটি শ্লোক এবং তার তাৎপর্য বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটি হল তং তথা কৃপয়া বিষ্টমশ্রু পূর্ণা কুলেক্ষণম বিশিদন্তমিদং বাক্য মুবাচ মধুসূদন। এই শ্লোকটির প্রতিটি শব্দের অর্থ এবং এর অন্তর্নিহিত তাৎপর্য নিচে আলোচনা করা হল। শ্লোকটির শব্দার্থ: সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, তং সেই অর্জুনকে, তথা সেইভাবে তেমন অবস্থায়, কৃপয়া আবিষ্টং করুণায় আচ্ছন্ন, অশ্রুপূর্ণা কুলেক্ষণম অশ্রুতে পরিপূর্ণ এবং ব্যাকুল হয়ে উঠেছে যার চোখ, বিষিদন্তম বিষণ্ণ দুঃখিত, ইদং বাক্যম এই কথা, উবাচ বললেন, মধুসূদন শ্রীকৃষ্ণ যিনি মধু নামক অসুরকে বধ করেছিলেন। শ্লোকের মূল অর্থ: সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, অশ্রুতে পরিপূর্ণ এবং ব্যাকুল নেত্রে করুণায় আচ্ছন্ন ও বিষণ্ণ সেই অর্জুনকে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। শ্লোকের বিস্তারিত তাৎপর্য: এই শ্লোকটি গীতার মূল উপদেশের একটি গুরুত্বপূর্ণ সূচনা। প্রথম অধ্যায়ে অর্জুন যে মানসিক দ্বন্দ্বে পড়েছিলেন, এই শ্লোকটি তার সারসংক্ষেপ তুলে ধরে। এখানে আমরা অর্জুনের তিনটি প্রধান মানসিক অবস্থা দেখতে পাই। ১. কৃপয়া আবিষ্টম করুণায় আচ্ছন্ন। অর্জুন যখন দেখলেন যে তার সামনে দাঁড়িয়ে আছেন তার গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তখন তিনি তাদের প্রতি মায়া ও করুণায় আচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি তাদের হত্যা করতে পারছিলেন না। এই করুণা কোনো সাধারণ দয়া নয়, বরং এটি আসক্তিজনিত দুঃখ যা তাকে কর্তব্য থেকে বিচ্যুত করছিল। ২. অশ্রুপূর্ণা কুলেক্ষণম অশ্রুতে পরিপূর্ণ ও ব্যাকুল চোখ। নিজের প্রিয়জনদের হারানোর ভয়ে এবং তাদের হত্যা করার সম্ভাব্য পাপের চিন্তায় অর্জুনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এই অশ্রু তার গভীর মানসিক যন্ত্রণা এবং হতাশার প্রকাশ। ৩. বিষিদন্তম বিষণ্ণ। অর্জুন কেবল করুণা বা চোখের জলে আচ্ছন্ন হননি, তিনি সম্পূর্ণভাবে বিষণ্ণ হয়ে পড়েছিলেন। যুদ্ধক্ষেত্রে এসেও তিনি যুদ্ধ করার সব আগ্রহ হারিয়ে ফেলেছিলেন এবং মানসিক অবসাদে ভুগছিলেন। এই বিষাদ তাকে এতটাই গ্রাস করেছিল যে তিনি ক্ষত্রিয় ধর্ম, তার কর্তব্য এবং যুদ্ধের উদ্দেশ্য সবকিছু ভুলে গিয়েছিলেন। এই ৩ অবস্থা অর্জুনের চরম মানসিক দুর্বলতাকে তুলে ধরে। তিনি একজন মহাবীর হওয়া সত্ত্বেও মোহ এবং আসক্তির কারণে তার স্বাভাবিক বীরত্ব হারিয়ে ফেলেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণ, যাকে এখানে মধুসূদন নামে অভিহিত করা হয়েছে, অর্জুনকে সম্বোধন করছেন। এই নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মধুসূদন নামটি শ্রীকৃষ্ণের সেই রূপকে স্মরণ করিয়ে দেয় যিনি মধু নামক অসুরকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রসঙ্গে এই নামের প্রয়োগের মাধ্যমে শ্রীকৃষ্ণ যেন অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে ধর্মের পথে বাধা সৃষ্টিকারী যে কোনো আসক্তি বা মোহ নামক অসুরকেও বিনাশ করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য থেকে বিচ্যুতকারী এই মোহ ও বিষাদকে জয় করার জন্য প্রস্তুত করছেন। অত্যন্ত দুঃখ এবং করুণায় আচ্ছন্ন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এই সংকটময় মুহূর্তে তোমার মধ্যে কোথা থেকে এমন মোহ উপস্থিত হল? এটি আর্যদের সভ্য মানুষদের উপযুক্ত নয়, এর ফলে স্বর্গ লাভ হয় না এবং পৃথিবীতে তোমার সম্মানহানি ঘটবে। এই শ্লোকটির মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনের বিষণ্ণতা ও মোহকে সরাসরি প্রত্যাখ্যান করছেন। অর্জুন একজন বীর যোদ্ধা এবং ক্ষত্রিয়। যুদ্ধক্ষেত্রে এমন দুর্বলতা দেখানো তার চরিত্রের সঙ্গে একেবারেই বেমানান। শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে তার এই মানসিক অবস্থা কেবল তার একার সমস্যা নয়, বরং এটি তার বংশের সম্মান এবং কর্তব্যের পরিপন্থী। ক্লৈবং মাস্ম গমঃ পার্থ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কাপুরুষতা ত্যাগ করতে বলছেন। ক্লৈব বা ক্লীবতা কেবল শারীরিক দুর্বলতা নয়, এটি মানসিক দুর্বলতাকেও বোঝায়। অর্জুনের মতো একজন শক্তিশালী যোদ্ধার জন্য এমন কাপুরুষতা চরম অসম্মানের। নৈতত্ত্যোজ্জুপপদ্যতে এই ধরনের দুর্বলতা অর্জুনের মতো বীরের চরিত্রে শোভা পায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার আসল পরিচয় এবং ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্তোত্তিষ্ঠ পরন্তপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াতে বলছেন। তিনি অর্জুনকে পরন্তপ, শত্রুকে দাহকারী বলে সম্বোধন করে তার আসল শক্তির কথা মনে করিয়ে দিচ্ছেন।
এই শ্লোকটি কেবল একটি উপদেশ নয়, এটি শ্রীকৃষ্ণের একটি তীব্র ধিক্কার। তিনি অর্জুনকে তার কর্তব্য এবং ধর্মের পথ থেকে সরে আসার জন্য তিরস্কার করছেন। এর মাধ্যমে তিনি অর্জুনকে প্রস্তুত করছেন যাতে সে তার মোহ এবং দুর্বলতা কাটিয়ে ওঠে এবং জীবনের সবচেয়ে বড় যুদ্ধটির জন্য প্রস্তুত হতে পারে। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। গীতার 2য় অধ্যায়ের 3য় শ্লোকের তাৎপর্য। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের এই শ্লোকটি শ্রীকৃষ্ণের সরাসরি এবং কঠিন তিরস্কারের একটি চূড়ান্ত রূপ। আগের শ্লোকে তিনি অর্জুনের দুর্বলতাকে আর্যদের অনুপযুক্ত বলেছিলেন। এই শ্লোকে তিনি সরাসরি অর্জুনকে কাপুরুষতা ত্যাগ করে উঠে দাঁড়াতে নির্দেশ দিচ্ছেন। শ্লোকটির ব্যাখ্যা। এই শ্লোকে 2টি গুরুত্বপূর্ণ অংশ আছে। ক্লৈবং মাস্ম গমঃ পার্থ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, ক্লীবতা, কাপুরুষতা প্রাপ্ত হয় না। এখানে ক্লৈব্য শব্দটি শারীরিক বা মানসিক উভয় দুর্বলতাকেই বোঝায়। অর্জুন একজন মহাবীর হওয়া সত্ত্বেও যখন তার সামনে প্রিয়জনদের হত্যা করার প্রশ্ন আসে, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই মানসিক দুর্বলতাই ক্লৈব্য। শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিচ্ছেন যে এই দুর্বলতা তার মতো একজন বীরের জন্য অত্যন্ত লজ্জাজনক। তিনি অর্জুনকে তার আসল পরিচয় অর্থাৎ কুন্তিপুত্র ও একজন যোদ্ধা হিসেবে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও, হে শত্রুদের বিনাশকারী। এখানে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্জুনের এই দুর্বলতাটিকে শ্রীকৃষ্ণ একটি তুচ্ছ বা ক্ষুদ্র বিষয় হিসেবে দেখছেন, কারণ এই দুর্বলতা মোহ ও আসক্তি থেকে উদ্ভূত, যা প্রকৃত জ্ঞান ও কর্তব্যবোধের সামনে অর্থহীন। অর্জুনকে তিনি তার উপাধি পরন্তপ, শত্রুদের দাহকারী বলে সম্বোধন করছেন। এই সম্বোধনের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার আসল ক্ষমতা এবং দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি অর্জুনকে বলছেন যে তার প্রকৃতি হল শত্রুদের পরাজিত করা, অথচ এখন সে নিজেই নিজের হৃদয়ের দুর্বলতার কাছে পরাজিত হচ্ছে। তাই তাকে এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াতে হবে এবং তার ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে। শ্লোকের সামগ্রিক তাৎপর্য। এই শ্লোকটি কেবল অর্জুনের জন্য নয়, এটি প্রতিটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। আমাদের জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে, আমরা প্রায়ই মোহ, ভয় এবং আসক্তির কারণে আমাদের কর্তব্য থেকে সরে আসি। এই শ্লোকটি আমাদের শেখায় যে আমাদের হৃদয়ের এই দুর্বলতাগুলো আসলে তুচ্ছ এবং ক্ষণস্থায়ী। আমাদের উচিত এই দুর্বলতাগুলোকে জয় করে আমাদের আসল কর্তব্য এবং লক্ষ্য পূরণের জন্য উঠে দাঁড়ানো। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধের জন্য প্রস্তুত করছেন না, তিনি তাকে জীবনের সকল বাধা অতিক্রম করার জন্য মানসিক শক্তি যোগাচ্ছেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ পরিষ্কার করে দেন যে ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করা তার ধর্ম এবং এই ধর্ম থেকে সরে আসা তার পক্ষে পাপ।